অন্তর্বিভক্তে সবসময় আমাদের প্লাস হয়। m1 ইন্টু বিপরীত পাশের x2, m2 ইন্টু বিপরীত পাশের x1, m1 ইন্টু বিপরীত পাশের x2, আর এখানে m2 ইন্টু বিপরীত পাশের x1। আর সমদ্বিবাহু ত্রিভুজের জন্য ক্ষেত্রফল ডিভাইডেড বাই 4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে সমবাহু ত্রিভুজের জন্য আমাকে কিছু ক্রাইটেরিয়া বলছে, পরীক্ষা আসবে যেটা সমবাহু ত্রিভুজ এটা প্রমাণ করো। কিভাবে প্রমাণ করব? আমি বলবো যে এবি বাহুর দৈর্ঘ্য বের করব, বিসি বাহুর দৈর্ঘ্য বের করব এবং এসি বাহুর দৈর্ঘ্য বের করব। তিনটা যদি সমান হয় তাহলে বলবো সমবাহু ত্রিভুজ। একই সাথে আমরা হচ্ছে এই ত্রিভুজটা আমরা একটু ক্ষেত্রফল বের করতে চাই। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? √3 ডিভাইডেড বাই 4 ইন্টু a স্কয়ার। তাহলে এটা ক্ষেত্রফল পাবো। এবার আমরা সমদ্বিবাহু ত্রিভুজ লিখব। সমদ্বিবাহু ত্রিভুজের জন্য আমরা জানি দুই বাহু সমান, মানে হচ্ছে এখানে বলতে পারতেছি যে এ বি ইকুয়াল টু এসি সমান হবে, কিন্তু পিসির মানটা তাদের সমান হবে না। যদি সমান না হয় তাহলে এটাকে আমরা বলবো কি? সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের জন্য ক্ষেত্রফল কত আসবে? ক্ষেত্রফল আসবে বি ডিভাইডেড বাই 4 √4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। যেখানে যেখানে বলবো যে এ হচ্ছে দুইটা সমান বাহু, এ কে বলবো হচ্ছে সমান বাহু, আর বি কে বলবো হচ্ছে অসমান বাহু। এই যে বি হচ্ছে একটাই অসমান বাহু, অসমান বাহু। আর বর্গের জন্য আমরা কি জানি? বর্গের জন্য প্রতিটা বাহুই সমান। এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু এডি, এডি সব সমান, এবং কি তাদের কর্ণগুলোও সমান হবে, এবং তাদের এসি ইকুয়াল টু বিডি সমান হবে। আর বর্গের ক্ষেত্রফল কি হবে? বর্গের ক্ষেত্রফল হবে এ স্কয়ার। আচ্ছা, রম্বসের জন্য কি আসবে? রম্বসের জন্য আমরা জানি তাদের সবগুলা বাহুই সমান, তার মানে এ বি, বিসি, সিডি এবং ডিএ তাদের কি সবগুলাই সমান হবে, কিন্তু তাদের রম্বসের জন্য এই কর্ণগুলা সমান হবে না। এখানে আমি এটা উপরে লিখতেছি, রম্বসের জন্য বলতে পারি যে এসি নট ইকুয়াল টু কত হবে? বিডি রম্বসের জন্য। ওকে, এবার কিন্তু রম্বসের ক্ষেত্রফলটা কত হবে? রম্বসের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু d1 ইন্টু d2। d1 কোনটা? একটা বাহুকে, এই একটা কর্ণকে d1 ধরো, আর একটা কর্ণকে তুমি হচ্ছে d2, তাহলে গুণ করলে, সরি দেখা যাচ্ছিল না, রম্বসের জন্য যে এই একটা কর্ণকে আমরা ধরলাম d1 এবং এই কর্ণটাকে আমরা ধরলাম হচ্ছে d2, তাহলে রম্বসের ক্ষেত্রফল কত হবে? হাফ d1 ইন্টু d2। আচ্ছা, এবার এখানে আছে সামান্তরিক। সামান্তরিকের ক্ষেত্রফলটাকে বলি। ক্ষেত্রফলটা হবে ভূমি ইন্টু উচ্চতা। ভূমি মানে কি? সিডি। আর উচ্চতা মানে কি? উচ্চতা মানে এখান থেকে খাড়া যে টান দিব, টান দিলে যে এইচটা পাবো সেটাকে আমরা বলবো উচ্চতা। ভূমি ইন্টু উচ্চতা, সিডি ইন্টু এইচ। আর সামান্তরিকের জন্য কি বলবো? সামান্তরিকের বিপরীত বাহুদের পরস্পর সমান, তাহলে এ বি ইকুয়াল টু কত বলবো? সিডি বলবো, এবং বিসি ইকুয়াল টু এডি বলবো, এবং বিসি ইকুয়াল টু এডি বলবো। এই যে বিসি ইকুয়াল টু এডি বলবো। ওকে, আর কি বলবো? আর বলবো এই কর্ণদ্বয় পরস্পর অসমান। তাহলে কর্ণদ্বয় মানে কি? মানে এসি নট ইকুয়াল টু বিডি, এসি আর বিডি সমান হবে না। আয়তের জন্য কি বলবো? আয়তর ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে এডি ইন্টু সিডি। মানে কি? এডি মানে হচ্ছে মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, গুণ করে দিলে মানটা পেয়ে যাবো। আর আয়তের জন্য কি হবে? এ বি এবং সিডি সমান হবে, আর বিসি এবং এডি সমান হবে, এবং কর্ণগুলোও সমান হবে। কর্ণ মানে কি? কর্ণ মানে হচ্ছে এসি ইকুয়াল টু বিডি, এসি এবং বিডিও সমান হবে। ঠিক আছে, এবার ট্রাপিজিয়াম দেখবো। ট্রাপিজিয়ামের এরিয়া কত হবে? ট্রাপিজিয়ামের এরিয়া হবে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, তাহলে এ বি আর হচ্ছে সিডি, এ বি আর সিডি ইন্টু উচ্চতা কত? উচ্চতা হচ্ছে এইচ। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। দুইটা বিন্দু সংযোগ রেখা নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করছে, মানে এখানে একটা বিন্দু x1, y1 আছে, আর একটা বিন্দু x2, y2 আছে। তাহলে আমাকে এই পয়েন্ট মানে x, y এর মান বের করতে হবে, যেখানে এই অংশের মানটা m1, এই অংশের মানটা m2 অনুপাতে ভাগ করছে। তাহলে এইটা যেহেতু দুইটা অংশের মাঝখানে ভাগ করছে, তাই এটাকে বলবো অন্তর্বিভক্ত। তাহলে অন্তর্বিভক্তের জন্য কি বলবো? অন্তর্বিভক্তে সবসময় আমাদের প্লাস হয়, উপরে প্লাস নিচে প্লাস। নিচে কি হবে? যে অংশে ভাগ করছে তাদের যোগফল, তাহলে m1 এবং m2। ঠিক আছে, এবং y এর জন্য কি আসবে? y এর জন্য সেম আসবে, m1 যোগ m2, উপরে প্লাস।
এখন এক্স এর জন্য কি আসবে, প্রথমগুলা যোগফল মানে m1 ইন্টু বিপরীত পাশের x2, m2 ইন্টু বিপরীত পাশের x1। ওকে, তাহলে আমরা লিখি, তাহলে এটা কি আসবে, m1 ইন্টু বিপরীত পাশের x2, m1 ইন্টু বিপরীত পাশের x2, আর এখানে m2 ইন্টু বিপরীত পাশের x1, x1 হয়ে গেল। আর নিচে যা আছে তাই। y এর জন্য কি হবে, m1 ইন্টু বিপরীত পাশের y2, m1 ইন্টু বিপরীত পাশের y2, আর m2 ইকুয়াল টু বিপরীত পাশের y1, m2 ইকুয়াল টু বিপরীত পাশের y1। তাহলে এটার মাধ্যমে আমরা এই সূত্রটা বের করতে পারলাম। এখন আমরা যদি বহির্বিভক্তের জন্য যাই, তাহলে বহির্বিভক্ত মানে কি, মানে হচ্ছে এই একটা বিন্দু x1 y1 আর একটা বিন্দু x2 y2, এই দুইটা বিন্দুর বাইরে একটা বিন্দু সেটা হচ্ছে x, y, ঠিক আছে, এই যে x, y। তাহলে বহিস্থভাবে যদি এখানে বলে, এই জন্য বলছে এটা বহির্বিভক্ত যদি হয়, তাহলে এই বিন্দুর মানটা বের করতে হবে। কেমন বের করব, তার আগে যেখান থেকে যে মান বের করতে হবে ওইখান থেকে একটা বিন্দু, ওই ওই অংশ জানতে হবে কত অংশ ভাগ করছে, এবং ওইখান থেকে দূরবর্তী যেটা ওটাও জানতে হবে, ওটা হচ্ছে m2। ঠিক আছে, তাহলে কিভাবে বের করব, x1 এর জন্য আমি দাগ দিলাম, প্রথমেই হচ্ছে বড়টা মাইনাস ছোটটা মাইনাস করে দিব, m2 মাইনাস m1, বহির্বিভক্তের জন্য মাইনাস, অন্তর্বিভক্তের জন্য প্লাস। আচ্ছা, এটাও সেম, m2 মাইনাস m1। এখন আমার কাজ হচ্ছে দূরবর্তী গুণ করবো, তাহলে m1 এর সাথে দূরবর্তী কোনটা আছে, এইটা, তাহলে m1 এর সাথে গুণ করবো কোনটা, দূরবর্তী x1, তাহলে m1 ইন্টু x1। ওকে, আচ্ছা, আর কি আসবে, আমরা যেহেতু x2 আগে m2 আগে নিচ্ছি, তাহলে এখানে m2 আগে নিব, তাহলে বলবো কি, সরি m2 নিব, তাহলে আগে m2, m2 সাথে কোনটা নিব, m2 সাথে নিব এটা x2, m2 সাথে নিব x2, আর m1 এর সাথে কোনটা নিব, m1 এর সাথে নিব পরেরটার x1, m1 টা নিব দূরবর্তী x1। ওকে, y এর মান কি, y এর মান কি হবে, তাহলে যেহেতু m2 আগে নিচ্ছি, তাহলে m2 ইন্টু এই পাশের y এর মানটা, তাহলে y2 সূত্রে মাইনাস m1 ইন্টু ওই পাশের y1, m1 ইন্টু ওই পাশের y1। তাহলে এখান থেকে আমরা মানটা পেয়ে গেলাম। এখানে x1 y1 y x2 y2 এ পাশে পাশে থাকতে পারে, আর তোমার কনসেপ্ট সেম থাকবে কি, m1 এর সাথে দূরবর্তীটা নিব, m2 এর সাথে এই পাশে দূরবর্তী নিব, মানে ক্রস কানেকশন করে নিব, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটা জানি ঠিকঠাক থাকে। ওকে, তাহলে এবার আমরা যাই পরেরটাতে। পরেরটা কি বলেছে, এটা অপর পেজে যাই। এখানে দেখতে পাচ্ছি যে অন্তর্বিভক্তের জন্য একটা ম্যাথ দেওয়া আছে, চলো আমরা ম্যাথটা করি। অন্তর্বিভক্ত যেহেতু এক্স ওয়াই, মানে দুইটা বিন্দু দেওয়া আছে, এক্স ওয়াই বের করতে হবে, তাহলে আমরা কি করব, যে নিচে যোগ করে দিব m1 যোগ m2। এবার 3 এর সাথে বিপরীত পাশেরটা, 3 ইন্টু 6, 3 ইন্টু 6 মানে কত, 3 6 18, আর 1 ইন্টু -2 যোগ করলাম, 1 আর -2 যোগ করলে কত, -2 হয়। ওকে, তাহলে কত থাকলো, 18 থেকে 2 গেলে কত, 16, 16কে 4 দ্বারা ভাগ করলে 3 আর 4, 4 দ্বারা ভাগ করলে কত, 4। ওয়াই মানটা কি আসবে, আগের মতোই 3 যোগ 1, ঠিক আছে, এবার 3 এর সাথে গুণ করবো সেকেন্ডটা, 3 8 24, তাহলে -24 যোগ করব 1 এর সাথে সেকেন্ডটা কত, 4। তাহলে উপরে কত থাকলো, উপরে থাকলো হচ্ছে -20, আর নিচে কত থাকলো, নিচে থাকলো হচ্ছে 4। তাহলে কত অ্যান্সার পেলাম, -5। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্কটা কত পাবো, এই পয়েন্টের স্থানাঙ্ক পাবো হচ্ছে একটা 4 আর একটা -5। এবার আমরা পরবর্তী যদি এই ম্যাথটাতে যাই, পরবর্তী এই ম্যাথটার দিকে আমরা একটু খেয়াল করি। এখানে দুটা বিন্দু দেওয়া আছে, বহিস্থ পয়েন্ট বের করতে বলছে, তাহলে বহিস্থ পয়েন্ট কিভাবে বের করব, বহিস্থ পয়েন্ট বের করার জন্য কি, বড়টা মাইনাস ছোটটা করব, মানে কি 4 - 1, এটার জন্য সেম 4 - 1। তাহলে যেহেতু বড়টা নিছি আগে, তাহলে বড়টা নেই, 4 এর সাথে গুণ করব বিপরীত পাশেরটা এটা, তাহলে 4 ইন্টু 4, 4 4 কত হবে, 16 হবে। তাহলে প্রথমটা নিলাম, আর একের সাথে প্রথমটা নেই, তাহলে 1 ইন্টু 2, তাহলে কত হবে, সূত্রের মাইনাস 1 ইন্টু -2 মানে কত, -2, একের সাথে -2 গুণ করলে -2, আর সূত্রের মাইনাস, যেহেতু এটা বহির্বিভক্ত। আচ্ছা, তাহলে কত থাকলো, 16 আর মাইনাস মাইনাস +2 মানে 18/3, 18 ডিভাইডেড বাই 3 মানে কত, 3 6 18। আর পরেরটা দেখি ওয়ার মান বের করার জন্য, 4 ইন্টু পরেরটা মানে কত, 4 5 20 -20, সূত্রের মাইনাস, আর 1 এর সাথে গুণ করবো পরেরটা মানে কত, 4, পেয়ে গেলাম। সূত্রে মাইনাস মাইনাস থাকলোই, তাহলে -24 ডিভাইডেড বাই কত, 3, কত পাইলাম, -8। তাহলে আমি এটার অ্যান্সারটাও লিখে ফেলি, অ্যান্সারটা কত আসবে, এই পয়েন্টের মানটা আসবে কত, এক্স এর মান 6, ওয়াই এর মান হচ্ছে -8। ঠিক আছে, এবার আমরা যাব পরেরটাতে। সমখণ্ডিত যদি করে তাহলে ঘটনা কি হবে, সমখণ্ডিত করলে
আমি যদি ওই নর্মালি কনসেপ্টে আঁকাই, সমখণ্ডিত করলে যেটা হয় এই প্রথমটা যোগ প্রথমটা বা ডিভাইড বাই 2 করলেই হয়। কিন্তু এটা আসলে আসে কিভাবে এটা দেখতে চাই। এক্স এর মান কি আসবে, 1 আর 1 যোগ করলে কত আসবে, 2 আসবে 1 আর 1। এবার 1 এর সাথে বিপরীতটা গুণ করো, তাহলে 1 ইনটু x2, সূত্রের প্লাস যেহেতু অন্তর্বিভক্ত, 1 ইনটু প্রথমটা 1 ইনটু x1। তাহলে ওই যে আমরা নর্মালি পড়ছিলাম অন্তর্বিভক্ত করলে কি প্রথম দুটো যোগফল, তাহলে x1 যোগ x1 যোগ x2 ডিভাইডেড বাই 2। আচ্ছা, তাহলে পরেরটা y এর মান কি তদ্রুপভাবে কত আসবে, y1 যোগ y2 ডিভাইডেড বাই 2, এটাই আসবে। এবার আমরা দেখব হচ্ছে ভরকেন্দ্র নির্ণয়। ভরকেন্দ্র কিভাবে নির্ণয় করতে হয়, মানে এই তিনটা পয়েন্টে সমস্ত বিন্দুর ভর যেখানে কেন্দ্রীভূত করা আছে যে পয়েন্টের নিচের দিকে, সেটাকে ভরকেন্দ্র বলবো। তো ভরকেন্দ্র বের করার সূত্র খুবই সোজা। প্রথম যে x1 x2 x3, x1 x2 x3 যোগ করে দাও, তিনটা যেহেতু নিছি 3 দ্বারা ভাগ করে দাও, যেটা হবে সেটাই ভরকেন্দ্র। এটা পরেরটা দাও, y1 y2 y3, প্রথম তিনটা নিলাম, 3 দ্বারা ভাগ করে দাও, তাহলে সেটা ভরকেন্দ্র পেয়ে যাব। তাহলে এখানে আমাদের একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা যদি একটু দেখি, x1 y1 x2 y2 x3 y2 দেওয়া আছে। তাহলে x এর মানটা কত হবে, x1 এর মান 1, এটার মান হচ্ছে 3, এটার মান হচ্ছে 8 ডিভাইডেড বাই 3। আর y এর মান কত হবে, 1 8 3, 1 8 3 ডিভাইডেড বাই 3, ঠিক আছে। তাহলে 8 আর 1 9, 9 আর 3 কত 12, 12 কে 3 দ্বারা ভাগ করলে কত আসে, 3 4 12। এখানেও সেম, 11 আর 1 12, 12 কে 3 দ্বারা ভাগ করলে 4। তাহলে জি পয়েন্টের স্থানাঙ্ক কত হবে, 4, 4। আচ্ছা, আজকের লেকচারের লাস্ট ম্যাথটা দেখবো। এখানে এখানে বলছে আয়তক্ষেত্রের স্থানাঙ্ক বের করো, আমাকে 3টা পয়েন্ট বলে দিছে, একটা জানি না। তাহলে এটা বের করার জন্য আমরা কর্ণের আশ্রয় নিব, কারণ আয়তক্ষেত্রের আমরা একটু আগে পড়েছি যে বিপরীত কর্ণদ্বয় পরস্পরকে সম জায়গায় ছেদ করে, মানে সমান। তার মানে কি এই অংশটার এই যেখানে টাচ করবে মাঝখানের বিন্দু, এই পয়েন্টের মাঝখানে বিন্দু সেম। তাহলে আমরা বিডি এর মধ্যবিন্দু বের করব। বিডি এর মধ্যবিন্দু হবে, মানে প্রথমটা যোগ প্রথমটা বাই 2, তাহলে মধ্যবিন্দু হবে, আমি নিচে করতেছি, এক্স যোগ 2 ডিভাইডেড বাই 2 অর্ধেক, আর পরেরটা ওয়াই যোগ যোগ বিয়োগে বিয়োগ বিয়োগ 1 ডিভাইডেড বাই 2 মধ্যবিন্দু। আচ্ছা, বিডি পেলাম। এবার আমরা এসির মধ্যবিন্দু বের করতে পারবো না, তাহলে এসিরও আমরা হচ্ছে মধ্যবিন্দু বের করে ফেলি। এসির মধ্যবিন্দু কত হবে, প্রথমটা 3 যোগ 8 ডিভাইডেড বাই 2 একটা, আরেকটা হচ্ছে সেকেন্ডটা 2 যোগ বিয়োগে বিয়োগ 3 ডিভাইডেড বাই 2 আরেকটা। তাহলে কত পাচ্ছি, 8 আর 3 যোগ করলে 11/2, আর এখানে -1/2। এখন এখানে এই দুইটার মধ্যবিন্দু যেখানে, এই দুইটা মধ্যবিন্দু সেখানে, বিডি এর এই প্রথম অংশ সেম, এই সেকেন্ড অংশ সেম। তাহলে আমরা যদি সেম সেম মিলাই, এক্স যোগ 2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু প্রথমটা 11/2, এটার প্রথমটা এবং এটার প্রথমটা। আচ্ছা, আর এখানে কত আসবে, y -1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু -1/2, এটার সেকেন্ডটা এবং এটার সেকেন্ডটা। এখন এই দুটো যদি আমরা সলভ করি তাহলে হয়ে যাবে। 2 2 কাটা দিয়ে দাও, তাহলে x প্লাস 2 ইকুয়াল টু 11, এখানে y মাইনাস এটা ইকুয়াল টু -1। সুতরাং x এর মান কত আসবে, 9, y এর মান কত আসবে, -1 মাইনাস চলে গেলে 0। সুতরাং আমরা ডি পয়েন্টের স্থানাঙ্ক বের করতে পারবো না, তাহলে ডি পয়েন্টের স্থানাঙ্ক হবে কত, 9,0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা এখানে একটু দেখে নাও ভালো করে। তাহলে এটার মাধ্যমেই আমরা আজকের লেকচারটা শেষ করলাম। পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।